সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আসুন আমরা শিখি কিভাবে ক্যাপাসিটিভ, ইন্ডাকটিভ এবং ফটো ইলেকট্রিক প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করে বিভিন্ন বস্তু শনাক্ত করা যায়। উদ্দেশ্য, এই ভিডিও শেষে আপনি সক্ষম হবেন প্রথম, ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করে বিভিন্ন বস্তু শনাক্ত করুন। দ্বিতীয়, ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করে বিভিন্ন বস্তু শনাক্ত করুন। তৃতীয়, ফটো ইলেকট্রিক প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করে বিভিন্ন বস্তু শনাক্ত করুন। আসুন আমরা এই প্র্যাকটিক্যালটি করার জন্য প্রয়োজনীয় টুলস এবং সরঞ্জামগুলি সংগ্রহ করি। ট্রেনিজ টুল কিট একটি সেট, সোল্ডারিং আয়রন 25 ওয়াটস বাই 240 ভোল্ট একটি সেট, ডিজিটাল মাল্টিমিটার প্রোবস একটা, ব্যাটারি 12 ভোল্ট 7.5 Ah একটা, ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর 12 ভোল্ট DC 2 ওয়্যার নরমালি ক্লোজড একটা, ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর M18 NPN নরমালি ওপেন NC একটা, ফটো ইলেকট্রিক প্রক্সিমিটি সেন্সরস 5 ভোল্ট DC ইনফ্রারেড একটা, DC বাল্ব 12 ভোল্ট 5 ওয়াট একটা। কানেক্টিং ওয়্যার্স প্রয়োজন হিসাবে আমাদের প্রবর্তক প্রক্সিমিটি সেন্সর নিয়ে আলোচনা করা যাক। একটি ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর হল এক ধরনের সেন্সর যা শারীরিক যোগাযোগ ছাড়াই ধাতব বস্তুর উপস্থিতি বা অনুপস্থিতি শনাক্ত করতে শিল্প অটোমেশনে ব্যবহৃত হয়। ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতির ওপর ভিত্তি করে কাজ করে। তারা তাদের সংবেদনশীল মুখের চারপাশে একটি ইলেকট্রোম্যাগনেটিক ক্ষেত্র তৈরি করে। যখন একটি ধাতব বস্তু এই ক্ষেত্রে প্রবেশ করে তখন এটি ক্ষেত্রটিকে বিরক্ত করে, যার ফলে সেন্সরের আউটপুট পরিবর্তন হয়। যখন একটি ধাতব বস্তু সেন্সরের সেন্সিং মুখের কাছে আসে তখন এটি পরিবর্তিত চৌম্বক ক্ষেত্রের কারণে বস্তুর মধ্যে এডি কারেন্ট প্ররোচিত করে। টাস্ক 1, ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করে বিভিন্ন বস্তু শনাক্ত করুন। ধাপ 1, একটি ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সরকে এর স্পেসিফিকেশন থেকে শনাক্ত করার জন্য এর ডেটা শিটে সাধারণত প্রদত্ত মূল প্যারামিটারগুলি বোঝার অন্তর্ভুক্ত। এটি সর্বাধিক দূরত্ব নির্দেশ করে যেখানে সেন্সর একটি ধাতব বস্তুর উপস্থিতি শনাক্ত করতে পারে। এটি সাধারণত মিলিমিটার বা ইঞ্চিতে দেওয়া হয়। ধাপ 2, 2 ওয়্যার ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সরগুলিতে সাধারণত দুটি টার্মিনাল থাকে, একটি পাওয়ার সাপ্লাইয়ের জন্য এবং একটি আউটপুট বা লোডের জন্য। ধাপ 3, স্পেসিফিকেশন থেকে সেন্সরের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল এবং ইনপুট সরবরাহ ভোল্টেজ রেটিং শনাক্ত করুন। ধাপ 4, ব্যাটারির পজিটিভ টার্মিনালকে সেন্সরের পজিটিভ টার্মিনালের সাথে লোড ইন সিরিজের মাধ্যমে, যেমন অ্যালার্ম, ল্যাম্প, বাজার ইত্যাদি সঠিক পোলারিটি দিয়ে সংযুক্ত করুন। ধাপ 5, ব্যাটারির নেগেটিভ টার্মিনালকে সেন্সরের নেগেটিভ টার্মিনাল এবং সেন্সরের নেগেটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করুন। ধাপ 6, একবার সেন্সর পাওয়ার সাপ্লাই এবং লোডের সাথে সংযুক্ত হয়ে গেলে সেন্সরের শনাক্তকরণ সীমার মধ্যে একটি ধাতব বস্তু আনুন। ধাপ 7, যখন বস্তুটি সেন্সিং পরিসরে প্রবেশ করে সেন্সর এটি শনাক্ত করে এবং সার্কিটটি সম্পূর্ণ করে, লোডের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে দেয়। ধাপ 8, লোড সক্রিয় হয়ে বস্তুর শনাক্তকরণের সংকেত দেয়। লোড তারপর পছন্দসই ক্রিয়া সম্পাদন করতে পারে, যেমন একটি আলো সুইচ করা বা একটি অ্যালার্ম বাজানো। ধাপ 9, এর শনাক্তকরণ পরিসরের মধ্যে বিভিন্ন ধাতব বস্তুর পরিচয় দিয়ে এর অপারেশন পরীক্ষা করুন। ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সরগুলির শনাক্তকরণ পরিসীমা এবং সংবেদনশীলতা ধাতব বস্তু শনাক্ত করার জন্য অপটিমাইজ করা হয় এবং তারা সাধারণত প্লাস্টিক, কাঠ বা তরলগুলির মতো অধাতব বস্তুগুলিতে সাড়া দেয় না। ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর নিয়ে আলোচনা করা যাক। একটি ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর হল এক ধরনের সেন্সর যা শারীরিক যোগাযোগ ছাড়াই ধাতব এবং অধাতু উভয় বস্তু সহ বস্তুর উপস্থিতি বা অনুপস্থিতি শনাক্ত করতে ব্যবহৃত হয়। ক্যাপাসিটিভ ট্রান্সডিউসাররা ক্যাপাসিটেন্সের পরিবর্তনগুলি পরিমাপ করার ক্ষমতার কারণে বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লিকেশন খুঁজে পায়, যা চাপ সেন্সিং, লেভেল সেন্সিং, আর্দ্রতা সেন্সিং,
বল এবং স্ট্রেন পরিমাপ এবং তরল সরবরাহ পরিমাপের মতো শারীরিক ভেরিয়েবলের একটি পরিসর দ্বারা প্রভাবিত হতে পারে। ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর ক্যাপাসিটেন্সের পরিবর্তনের ওপর ভিত্তি করে কাজ করে। ক্যাপাসিটেন্স হল একটি সিস্টেমের বৈদ্যুতিক চার্জ সঞ্চয় করার ক্ষমতা। যখন একটি বস্তু সেন্সরের সেন্সিং ফিল্ডে প্রবেশ করে তখন এটি সেন্সরের ক্যাপাসিটেন্স পরিবর্তন করে একটি শনাক্তকরণ সংকেত ট্রিগার করে। যখন একটি বস্তু সেন্সরের সেন্সিং ফিল্ডে প্রবেশ করে তখন এটি সেন্সরের ক্যাপাসিটেন্স পরিবর্তন করে একটি শনাক্তকরণ সংকেত ট্রিগার করে। সেন্সরে একটি ডিসপ্লেটার সার্কিট থাকে যা সেন্সিং এলাকায় চারপাশে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে। যখন একটি বস্তু সেন্সিং ফিল্ডে প্রবেশ করে তখন এটি সেন্সরের ক্যাপাসিটেন্স বৃদ্ধি বা হ্রাস করে পরিবর্তন করে। সেন্সর ক্যাপাসিটেন্সের এই পরিবর্তনগুলি শনাক্ত করে এবং তাদের একটি বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে। এই সংকেতটি তখন সেন্সরের ইলেকট্রনিক্স দ্বারা প্রক্রিয়া করা হয় যাতে বস্তুর উপস্থিতি বা অনুপস্থিতি নির্ণয় করা হয়। টাস্ক 1, ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করে বিভিন্ন বস্তু শনাক্ত করুন। ধাপ 1, সেন্সরটি তার স্পেসিফিকেশনের উপর ভিত্তি করে এনপিএন বা পিএনপি ধরনের কিনা তা শনাক্ত করুন। একটি এনপিএন সেন্সরের জন্য সেন্সরের আউটপুট টার্মিনালে লোডের এক পাশে সংযোগ করুন এবং অন্য দিকটিকে পজিটিভ সরবরাহ ভোল্টেজের সাথে সংযুক্ত করুন। একটি পিএনপি সেন্সরের জন্য সেন্সরের আউটপুট টার্মিনালের সাথে লোডের এক পাশে সংযোগ করুন এবং অন্য দিকে নেগেটিভ সাপ্লাই ভোল্টেজের সাথে সংযুক্ত করুন। সাধারণত খোলা এনও একটি সাধারণভাবে খোলা ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সরে আউটপুট সার্কিট খোলা থাকে, অপরিবাহী, যখন কোনো বস্তু তার সেন্সিং সীমার মধ্যে শনাক্ত করা যায় না। সাধারণত বন্ধ এনসি বিপরীতভাবে একটি সাধারণভাবে বন্ধ ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সরে আউটপুট সার্কিট বন্ধ পরিবাহী হয় যখন কোনো বস্তু তার সেন্সিং সীমার মধ্যে শনাক্ত করা যায় না। ধাপ 2, সেন্সরের ডেটাশিট থেকে প্রয়োজনীয় ভোল্টেজ এবং পোলারিটি নির্ধারণ করুন। ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর সাধারণত ডিসি ভোল্টেজে কাজ করে। ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সরটিকে একটি ডিসি পাওয়ার সাপ্লাই বা ব্যাটারির সাথে সংযুক্ত করুন এবং সঠিক পোলারিটির সাথে লোড করুন। ধাপ 3, একবার সেন্সর পাওয়ার সাপ্লাই এবং লোডের সাথে সংযুক্ত হয়ে গেলে যদি প্রযোজ্য হয় সিস্টেমে পাওয়ার দিন। ধাপ 4, ক্যাপাসিটিভ সেন্সরের সেন্সিং সীমার মধ্যে একটি বস্তু আনুন। সেন্সরকে ট্রিগার করার জন্য এই বস্তুর একটি অস্তুরক ধ্রুবক থাকা উচিত, যেমন প্লাস্টিক, কাঁচ। এটিকে প্রক্সিমিটি সেন্সর ইনপুটের খুব কাছাকাছি আনুন এবং যে কোনো পরিবর্তনের জন্য ডিসপ্লেটি পর্যবেক্ষণ করুন। ধাপ 5, অবজেক্টটি সেন্সিং রেঞ্জে প্রবেশ করার সাথে সাথে সেন্সরকে এটি শনাক্ত করতে হবে এবং প্রযোজ্য হলে এর আউটপুট সক্রিয় করতে হবে। ধাপ 6, সেন্সরটি সঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাই করতে আউটপুট সংকেত বা সংযুক্ত লোডের আচরণ নিরীক্ষণ করুন। ধাপ 7, সেন্সরের নির্ভরযোগ্যতা যাচাই করতে বিভিন্ন বস্তুর সাথে পরীক্ষা করুন এবং প্রয়োজনে সেটিংস অ্যাডজাস্ট করুন। রিক্যাপ, এই ভিডিওতে আমরা কিভাবে তা আলোচনা করেছি। প্রথম, ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করে বিভিন্ন বস্তু শনাক্ত করুন। দ্বিতীয়, ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করে বিভিন্ন বস্তু শনাক্ত করুন। দেখার জন্য ধন্যবাদ।